মায়ের হয়েছে ক্যান্সার, এখন মা ঢাকা হসপিটালে চিকিৎসা নেওয়ার জন্য গেছেন। এইদিকে মেয়েটার বয়স মাত্র 11 বা 13, 6-এ পড়ে, 5-6। এই ছোট্ট মেয়েটা টিকটক করে, টিকটকের মাধ্যমে আর এক যুবকের সাথে ভালোবাসা হয়েছে। নাউজুবিল্লাহ বলবেন না। মায়ের সঙ্গে মায়ের ক্যান্সার, মৃত্যুর শয্যায়, কখন জানি মারা যায়। মা চিকিৎসা নেওয়ার জন্য হসপিটালে গেছে, মায়ের সঙ্গে মেয়েটাও গেছে, ছোট্ট মেয়েটা 11 বছরের মেয়েটা গেছে। মাকে হসপিটালের বেডে, ক্যান্সারের রোগী মাকে রেখে ওই যুবকের সাথে প্রেম, তাকে খবর দিয়ে এনে তার সাথে হাসপাতাল থেকে পালায় চলে গেছে। এখন বাবা তো চোখের পানি ছেড়ে কাঁদতেছে, আমার ছোট্ট মেয়ে গেল কই, হারাই গেল। সারা বাংলাদেশে যারা মোবাইল চালায়, ইউটিউব ফেসবুক দেখে, টিভি সংবাদ শুনে, তারা সবাই দেখছে, সকলের হৃদয়ে ব্যথা। আহারে মা ক্যান্সারের রোগী, অসুস্থ মা হসপিটালের বেডে শুয়ে রয়েছে, সবাই তো আমরা টেনশন করতেছি, কিন্তু মেয়ে যে অন্য যুবকের হাত ধরে পালাই চলে গেছে, সে যে প্রীত করতেছে, এটা তো আর আমরা জানি না। ঠিক না ধরে বলেন? পরে 2 দিন পরে তাকে পুলিশ, র্যাব এরা উদ্ধার করছে। আর ওই মেয়ে বেহায়ার মতো, বেলজ্জার মতো, নির্লজ্জের মতো মেয়েটা হাসতেছে আর বলতেছে, আমার বাড়ি ভালো লাগে না, তাই আমি নাঙ্গের কাছে গেছিলাম। ওকে ধরে সকালে একবার নিয়ম করে, দুপুরে আর একবার নিয়ম করে, সন্ধ্যার আগে আর এক বেলা, 3 বেলা কঞ্চি দিয়ে পিটাইতে হবে। কথা বল না কেন? সারা বাংলাদেশের মানুষের মাইন্ড নিয়ে সে সিনেমিনি খেলতে, জোরে বলেন ঠিক কিনা? আবার যুবকরা এক একটা প্রেম করে, ভালোবাসা করে, এরপরে যখন বান্ধবীর বিয়ে হয়ে যায় তখন কয়, চাচা হেনা কোথায়? কতক্ষণ দেখেন, বাড়িঘর তো সাজানো কে, তো মেয়ে বিয়ে দিলে তো বাড়িঘর সাজাবে। ওকে আমি বিশ্বাস করি না। জোরে বলেন নাউজুবিল্লাহ। বর্তমান আমাদের জন্য একটা বড় গজবের নাম হলো মোবাইল। এই গজবের কারণে মানুষ এত বেশি পাগল হয়েছে, এই সমাজের যুবকরা এখন এত বেশি পাগল হয়ে গেছে যে রাত্রে 12টা 1টা পর্যন্ত মোবাইলের ভিতরে ফেসবুক, ইউটিউব টিপতেছে। ঘুম যতক্ষণ চোখ বন্ধ না হয়, যতক্ষণ চায়ে থাকা যায়, ততক্ষণ চোখ ফুটে চায় রয়েছে। হঠাৎ করে আস্তে আস্তে ঘুম যখন আর সহ্য হয় না, ঘুম চলে আসছে, এরকম কাজ হয়ে হাতের থেকে মোবাইল পড়ে যায়, তারপরেও ছাড়ে না। মোবাইল টিপতে টিপতে 12টা 1টা পর্যন্ত ঘুমাইছে, ফজর পড়ে নাই, ঘুম থেকে উঠে আবার বালিশের পাশে খুঁজতেছে মোবাইল গেল কই। আধা ঘন্টা 1 ঘন্টা যদি মোবাইলটায় চার্জ না থাকে, মোবাইলে এমবি ফুরায় যায়, তাহলে এই দেশের যুবকরা পাগল হয়ে যায়, মাথা ঘোরে। অথচ প্রতিদিন 5 ওয়াক্ত নামাজ তার ছুটে যায়, 5 ওয়াক্ত নামাজ কাজা হয়, যুবকের কোনো টেনশন নাই। কথা বলেন আছে না নাই? জামানা মোবাইলে খাইছে জামানা, ইউটিউবে খাইছে জামানা, ইমোতে খাইছে জামানা, মেসেঞ্জারে খাইছে। ছোট ছোট পোলা মায়া ফিরি জমাইছে জামানা, মোবাইলে খাইছে জামানা, ইউটিউবে খাইছে। জয় বলেন ঠিক না? এরা মুসলমান যুবক, এই জমিনে আমি আর তুমি অবৈধ প্রেম ভালোবাসার সম্পর্ক করেছি রে যুবক। এমনও দেখেছি একজন আরেকজনের সাথে সম্পর্কের কারণে, মহব্বত ভালোবাসার কারণে জীবন পর্যন্ত দিয়ে দেয়, অথচ এটাকে বলা হয় আত্মহত্যা। এটার জন্য কোনো জান্নাতের ব্যবস্থা নাই, মরলে পরে জাহান্নামে যাওয়া লাগবে। আর আল্লাহর সাথে সম্পর্ক করে, মালিকের সাথে, রবের সাথে সম্পর্ক করে যদি জীবন দেওয়া যায়, তাহলে এটা হলো সার্থক, তাকেই বলা হয় শহীদ। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর রাস্তায় জীবন দিলে কত লাভ, কি ফজিলত! যারা বুঝেছে এই জমিনের ভিতরে তার সন্তানের থেকে আল্লাহর জন্য বড় মায়া। হযরত বাশীর ইবনে উকবা রাদিয়াল্লাহু আনহু, মাত্র 5 বছরের বাচ্চা, তার বাবার নাম হলো উকবা রাদিয়াল্লাহু আনহু। এই 5 বছরের বাচ্চা ঘরের ভিতরে আসে, নবী আমার ডাক দিয়ে বলতেছেন, কে রে, আয় আয় আয়, আমার আল্লাহর রাস্তায় জীবন দিবি, জলদি করে আয়, দিনের জন্য যুদ্ধ করবি, জিহাদ করবি। ভাইরা আমার, সঙ্গে সঙ্গে উকবা রাদিয়াল্লাহু আনহু জিহাদের ময়দানে হাজির হয়ে গেল। কাফের বেঈমানদের সঙ্গে যুদ্ধ করে তার জীবনটা চলে গেল, সোজা জান্নাতে চলে গেল। এবার সন্ধ্যা লেগে গেল। ছোট্ট বাশীর রাদিয়াল্লাহু আনহু রাস্তার পাশে দাঁড়িয়ে অপেক্ষা করতেছে, আমার বাবা কখনো আসবে। বাবার জন্য অপেক্ষা করে মুসলমান। গ্রামের সমস্ত মানুষ যুদ্ধ শেষ করে ঘরে ফিরে আসতেছে, বাড়িতে ফিরে আসতেছে।
ছোট্ট বাসির 5 বছরের বাচ্চা রাস্তার পাশে দাঁড়িয়ে অপেক্ষা করে, বাবা কেন আসে না। হঠাৎ করে তাকায় দেখে সমস্ত মানুষের সঙ্গে আমার নবীজি গ্রামের পথ দিয়ে ঢুকতেছেন। ডাক দিয়ে বলতেছে, ও পয়গম্বর, গ্রামের সমস্ত পুরুষ মানুষগুলো যুদ্ধের ময়দান থেকে বাড়িতে ফিরে আসলো, আপনিও চলে আসলেন, কিন্তু নবীজি সন্ধ্যা হয়ে গেল, এখনো তো আমার বাবা আসলো না। কারণ কি, নবীজি কি জবাব দিবে? এই ছোট্ট বাচ্চার আব্বা তো জিহাদের ময়দানে শহীদ করে আল্লাহর দরবারে হাজির হয়ে গেছে। এই জন্য নবী আমার কোনো জবাব দেয় না, চেহারা মুবারক ঘুরায় নিয়ে যায়। বাচ্চা আবার রাসূলের সামনে ঘুরে এসে ডাক দিয়ে বলে, পয়গম্বর আমার বাবা কই? আমি বড় এতিম। সন্ধ্যা লাগলে আমার বাবাই নিজে হাতে আমার পা পরিষ্কার করে ধুয়ে মুছে আমাকে ঘরের ভিতরে নিয়ে যায়, নিজে হাতে আমার মুখে খাবার তুলে দেয়, রাতের বেলা আমাকে আদর করে ঘুম পাড়ায় দেয়। এই জমিনে আমার মা নাই, আমার কোনো ভাই নাই, কোনো বোন নাই, আমার বাবা কই? রাত্র হয়ে গেল, এখনো কেন আমার বাবা ফিরে আসলো না? নবী আমার ডাক দিয়ে বলে, বাশীর আয় আয় আয়, তোকে কি জবাব দিব রে বাবা? তোর আব্বা তো জিহাদের ময়দানে শহীদ হয়ে আল্লাহর জান্নাতে চলে গেছে, এই জমিনে আর কোনো দিন তোমার বাবাকে তুমি পাবে না।